হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি আপডেট নিয়ে। থাম্বনেলে দেখতে পাচ্ছ যে আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো ডিজিটাল ভোটার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন কিভাবে করব। ডিজিটাল ভোটার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইটটি আছে সেটি তোমরা মোবাইল অথবা ডেস্কটপে খুলবে। খোলার পর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবে। যদি তোমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে সাইন আপ বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচাটি এই ঘরে ফিল করে করবে হলো রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপি যখনই করবে তোমাদের সামনে এন্টার দ্য ওটিপি রিসিভ অন যেই নাম্বারটি তোমরা রেজিস্টার করেছো এখানে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এই ঘরে ফিল করে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন অ্যান্ড ভেরিফাই যখনই করবে এবার কিন্তু তোমাদের সামনে মেন পেজ খুলে আসবে। মোবাইল নাম্বারটি পরিবর্তন করার আগে তোমরা একবার দেখে নেবে তোমাদের এপিক কার্ডে পূর্বে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে। তো সেই মোবাইল নাম্বারটি দেখার জন্য কি করবে, এপিক ডাউনলোড যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে এন্টার এপিক নাম্বার অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ড নাম্বারটি আছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখবে। লেখার পর এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর এখান থেকে করবে হলো সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে যেখানে এপিক নাম্বার, নাম, রিলেটিভ নেম অর্থাৎ গার্জিয়ান নেম, স্টেট এসি অর্থাৎ জলপাইগুড়ি এবং পূর্বে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেটি কিন্তু এখানে শো করবে। তো সেই মোবাইল নম্বরের লাস্ট 4 সংখ্যা তোমরা দেখতে পারবে আর আগের সংখ্যাগুলো দেখা যাবে না। তো এই নাম্বারটিকে পরিবর্তন করতে হলে তোমরা এখন কি করবে, ফর্ম নম্বর 8 দেখতে পাচ্ছ শিফটিং অফ রেসিডেন্স কারেকশন এন্ট্রিস, এই যে ফর্ম নম্বর 8 এই ফর্ম নম্বর 8-এ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশনটি কার হবে, সেলফ অর্থাৎ নিজের, আদার্স ইলেকটোরাল অন্য কারো অর্থাৎ পরিবারের অন্য কারো করতে হলে আদার্স ইলেকটোরাল আর নিজের করতে হলে সেলফ। আমি এখান থেকে সেলফে ক্লিক করব। তারপর তোমরা এখান থেকে করবে হলো সাবমিট করার পর তোমাদের সামনে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ আমরা আবেদনটি করব কিসের জন্য, শিফটিং কারেকশন অফ এন্ট্রিস এক্সিস্টিং ইলেকটোরাল রোল, 3 নম্বরে আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন আর 4 নম্বরটি আছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসএবিলিটি। তো এখানে 4টি অপশন আছে। তো মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য 2 নম্বর যে অপশনটি আছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। ওকে করার পর তোমাদের সামনে ফর্ম 8 খুলে আসবে। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সব শো করবে। এখান থেকে তোমরা করে দেবে নেক্সট করার পর এখানে ডিটেলস বি, এখানে অ্যাপ্লিকেন্টের নাম, এপিক নাম্বার শো করবে। এখানে আধার ডিটেলস যে টিক বক্স দেওয়া জায়গাটি আছে এখানে টিক বক্সে টিক করে এখানে আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপরে আছে হলো মোবাইল নাম্বার, তো এই ঘরে মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। তারপর তোমরা এখান থেকে করবে হলো নেক্সট করার পর অর্থাৎ 3 নম্বর অপশন কি বলেছে, সাবমিট অ্যাপ্লিকেশন ফর, কিসের জন্য করছি, তো এখানে ডিফল্ট হিসাবে 2 নম্বরের টিকমার্ক থাকবে, এখানে কিছু করার নেই। তারপরে এখানে চলে আসবো অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ নাম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। তো এখান থেকে তোমরা চাইলে যত কিছু আছে অর্থাৎ এখানে যত কিছু অপশন আছে সবগুলি চেঞ্জ করতে পারবে। তো যেইটি তোমরা পরিবর্তন করতে চাইছো তার সামনে টিক বক্সে টিক দিয়ে দেবে। আমি এখান থেকে মোবাইল নম্বরটি পরিবর্তন করব, তার জন্য মোবাইল নম্বরে টিক দিচ্ছি। মোবাইল নম্বরে টিক চিহ্ন দেওয়ার পর এখানে কিন্তু একটি বক্স খুলবে। বর্তমানে তোমরা যেই মোবাইল নম্বরটি আপডেট করতে চাইছো বা পরিবর্তন করতে চাইছো সেই নাম্বারটি এখানে লিখবে। মোবাইল নম্বরটি লেখা হয়ে গেলে তোমরা এখান থেকে করে দেবে নেক্সট করার পর এবার চলে আসছি আমরা একদম ফাইনাল স্টেপে অর্থাৎ ডিক্লারেশন। তো আজকে যে তারিখ দেখতে পাচ্ছ সেই তারিখটি শো করবে এবং এখানে আছে হলো প্লেস, তোমরা যে স্থান থেকে আবেদন করছো সেই স্থানটির নাম এখানে তোমরা লিখে দেবে। লিখে তোমরা করবে হলো নেক্সট। তোমরা নিচে আছে হলো ক্যাপচা, এই ক্যাপচাটি তোমরা এই ঘরে ফিল করার পর তারপর এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। আমি এখানে ক্যাপচাটি ফিল করে সেন্ড ওটিপি যখনই করলাম রেজিস্টার যে নাম্বারটি অর্থাৎ
বর্তমানে যে নাম্বারটি আমি পরিবর্তন করব সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি এখানে লিখে এখান থেকে করতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিট। প্রিভিউ অ্যান্ড সাবমিট করার পর ফাইনাল পেজ এখানে শো করবে। যদি কোনো কারেকশন করা থাকে তো তোমরা এখান থেকে কিপ এডিটিং করলে আগের পেজে চলে যাবে, তো সেখান থেকে সব কিছু আবার করতে পারবে কারেকশন। আর যদি সব ঠিকঠাক থাকে তো তোমরা এখান থেকে করে দেবে সাবমিট। সাবমিট করার পর এখানে আরেকটি কোশ্চেন চলে এসেছে, বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এখান থেকে করতে হবে ইয়েস করা মাত্রই কিন্তু অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটি এখানে শো করবে। আর নিচে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এখান থেকে সেই কপিটি ডাউনলোড করে নেবে, তারপর এখান থেকে করে দেবে ওকে করার পর কিন্তু আবার মেন পেজে চলে আসবে। তো এবার আমরা স্ট্যাটাসটি চেক করে দেখব যে আমাদের যে মোবাইল নাম্বারটি পরিবর্তন করলাম সেটি আপডেট হয়েছে কি না। তার জন্য কি করতে হবে, দেখো নিচে লেখা আছে এপিক ডাউনলোড। আবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার ভোটার কার্ডের নাম্বার এখান থেকে স্টেট সিলেক্ট করে করব হলো সার্চ। তো বন্ধুরা সার্চ বাটনে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করছে এবং যেই নাম্বারটি আমি পরিবর্তন করার জন্য রিকোয়েস্ট করলাম সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে বসে তোমাদের হাতে যে ভোটার কার্ডটি আছে অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটি আছে সেটি কিন্তু এইভাবেই পরিবর্তন করতে পারবে।